তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু জনগণনার জন্য অনলাইন আবেদন কিন্তু চলছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ নতুন নিয়ম এবং সঠিক পদ্ধতির মাধ্যমে জনগণনার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে আপনাদের অনলাইন আবেদনটা দেখিয়ে দেবো। এবং অনলাইন আবেদনে কোন ভুলগুলি একদম করলে চলবে না, কারণ এই জনগণনার মাধ্যমে ডিপেন্ড করবে যে আপনি পরবর্তী সময় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবেন কিনা, পরবর্তী সময় শৌচালয় পাবে কিনা, অথবা আপনার কোন রেশন কার্ড থাকবে, PWH, SPWH নাকি RKC 1-2 রেশন কার্ড হয়ে যাবে। এছাড়াও গভর্নমেন্টের যত রকম যে স্কিম রয়েছে সেগুলো ডিপেন্ড করবে এই জনগণনার উপর। সেই জন্য সঠিকভাবে যদি আপনি ফর্ম ফিল আপটা না করেন সেক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সেই জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে এবং নতুন নিয়মে কীভাবে আপনি জনগণনার জন্য অনলাইন আবেদন করবেন এবং অনলাইন আবেদনের পর ভেরিফিকেশনটা কীভাবে হবে, কীভাবে আপনার ফর্মটা অ্যাপ্রুভ করা হবে, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত জনগণনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। এখানে চলে আসার পর এখানে সেলফ ইনুমারেশন এই অপশানে ক্লিক করে ওকে করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই যে অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে খুলে যাবে। এবার এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন, করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে পরিবারের হেড তার নামটা বসাবেন, তারপরে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এবার গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটাকে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। এবার মেন কথা হলো পরিবারের হেড আপনি কাকে রাখবেন। দেখুন, পরিবারের যে রেশন কার্ডের যে হেড রয়েছে তাকে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার পরিবারের যে বড় রয়েছে, বয়সে বড় রয়েছে, তাকে রাখতে পারেন। ঠিক আছে, তারপর নেক্সট করে দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপর এখানে যে স্টেটটা দেওয়া রয়েছে, এবার ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সঠিকভাবে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে নেবেন সঠিকভাবে। পিনকোডটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে গ্রামের নাম সহ আপনার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন। তো অ্যাড্রেসটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, অ্যাড্রেসটা লেখার সঙ্গে সঙ্গে তারপর অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন শনাক্ত করা হয়েছে। এবার অনুসন্ধান করুন অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটি লাল কিন্তু এখানে কারসার রয়েছে। এবার এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন যে অবস্থান নিশ্চিত করুন বলে একটি অপশান কিন্তু চলে এসেছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। কারসারটা সঠিকভাবে যেখানে লাল কারসার রয়েছে সেখানে ক্লিক করে দেওয়ার পর অবস্থান নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর সেভ করুন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে আপনি এখানে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কী হবে, নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে। বলা হয়েছে আপনার যে বাড়ি রয়েছে বা ঘরটা রয়েছে, ঘরের মেঝোটা কিসের তৈরি। মাটি, ঘরের মেঝোতে কী রয়েছে, মাটি রয়েছে, পোড়া ইট রয়েছে, কংক্রিট, যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর বাড়ির দেওয়ালটা কিসের তৈরি, যে ঘাস, খড়, বাঁশের তৈরি, অথবা কাঠের তৈরি, অথবা কংক্রিট, অথবা পোড়া ইটের তৈরি। এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার আপনার বাড়ির দেওয়ালটা কিসের তৈরি সেটা সিলেক্ট করবেন। দেখুন, পোড়া ইট মানে ইটের তৈরি এবং কংক্রিট মানে হচ্ছে ঢালাই। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে আপনার বাড়িটা, ঠিক আছে, আপনার বাড়ির যে ছাদটা সেটা কিসের তৈরি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে পোড়া ইট নাকি কংক্রিট নাকি অ্যাডবেস্টার, যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। আমি যার আবেদন করছি তার অ্যাডবেস্টার, সেই জন্য অ্যাডবেস্টার সিট আমি সিলেক্ট করলাম। এরপর বলা আছে আপনার বাড়ির বর্তমান অবস্থা কেমন, ভালো নাকি বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত, যেটা থেকে সেটা সিলেক্ট করে সেভ করুন অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার পারিবারিক তথ্য আপনাকে দিতে হবে। সেই জন্য আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে স্যার আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরিবারের যে প্রধানের নামটা দেওয়া রয়েছে, এবার আপনার পরিবারের প্রধানের নাম আপনি বাংলাতে লিখবেন। উপরে যে ইংলিশে লেখা রয়েছে সেই নামটা আপনি বাংলাতে সঠিকভাবে পরিবারের প্রধানের নামটা লিখে দেবেন। তারপরে বলা হয়েছে পরিবারের প্রধানের যে জেন্ডারটা কি, পুরুষ না মহিলা, সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যে পরিবারের প্রধান আপনি যাকে রেখেছেন সে কী কাজ, যে তপশিল জাতি মানে SC, অথবা তপশিল উপজাতি মানে ST, অথবা অন্যান্য, অর্থাৎ যারা জেনারেল এবং যারা OBC তারা অন্যান্য সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে যে গৃহের মালিকানার বিবরণ, বর্তমানে যে বাড়িতে আপনারা থাকছেন, ঠিক আছে, সেটা কি নিজের বাড়ি নাকি ভাড়ার বাড়ি। যদি নিজের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে নিজে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে বাড়িতে আপনারা থাকছেন সেই বাড়িতে রুমের সংখ্যা কয়টি, অর্থাৎ কটা রুম আছে, একটা, দুটা, তিনটে, যটা রুম থেকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি এখানে এক্সাম্পল হিসেবে 3টি সিলেক্ট করলাম। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কতজন বিবাহিত, আপনার পরিবারে কতজন বিবাহিত, যদি 1 জন 2 জন 3 জন যতজন বিবাহিত সেটা সিলেক্ট করে আপনি সেভ করুন অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন।
ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার বলা হয় যে পানীয় জলের উৎস, বর্তমানে আপনারা যে জলটা পান করেন খাবার জলটা সেটা কোথা থেকে নিয়ে আসেন, টিউবওয়েল নাকি কলের জল নাকি কুয়ো, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। যে টিউবওয়েল হয়ে থাকে টিউবওয়েল সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর বলা হয় যে এই যে পানীয় জলের উৎসটা কোথায়, আপনার বাড়ির কাছাকাছি রয়েছে। যে টিউবওয়েলটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে টিউবওয়েলটা কি আপনার বাড়ির কাছাকাছি রয়েছে না দূরে রয়েছে নাকি আবার বাড়ির মধ্যে রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আলোর উৎস, এবার যদি কারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ সিলেক্ট করবেন, অথবা কেরোসিন অথবা সৌরবিদ্যুৎ যেটা হয়ে থাকে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। আমি কারেন্ট ব্যবহার করি আমার বাড়িতে, সেই জন্য কিন্তু বিদ্যুৎ সিলেক্ট করলাম। এবার বলা হয়েছে যে শৌচালয়ের উপলব্ধতা, আপনার বাড়িতে কি শৌচালয় রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই শৌচালয় কি আপনার পরিবারে শুধু ব্যবহার করেন নাকি অন্য কেউ ব্যবহার করে। যদি আপনার শৌচালয় যদি আপনার পরিবার শুধু ব্যবহার করে সেক্ষেত্রে প্রথম অপশানে সিলেক্ট করবেন, অথবা যদি অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে এখানে অন্য পরিবার যৌথভাবে সেটা সিলেক্ট করতে পারেন, অথবা যদি সর্বসাধারণের জন্য সেটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপরে কিন্তু এখানে বলা হয়েছে যে শৌচালয়ের ধরন, শৌচালয়ের ধরনটা কেমন, যে ফ্লাশ বা পোর ফ্লাশ শৌচালয় যদি হয় সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে। যে নলযুক্ত অর্থাৎ যে পাইপ রয়েছে, ফ্লাশ মানে আপনারা জানেন যে কুমোড বাথরুম হয় সেগুলোর ক্ষেত্রে এটা বলা হয়েছে। এবার যদি আপনার যদি শৌচালয়টা কুমোড বাথরুম যদি না হয়ে থাকে, কুমোড বাথরুম যদি না হয় সেক্ষেত্রে 2 কুঁয়োযুক্ত নাকি 1টি কুঁয়োযুক্ত সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 3 ধরনের অপশান রয়েছে, একটা হচ্ছে কুমোড বাথরুম রয়েছে, একটা হচ্ছে নর্মাল যে শৌচালয় হয় সেটা রয়েছে। এবার যদি আপনার যে নর্মাল শৌচালয় হয় সেক্ষেত্রে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে 2 কুঁয়োযুক্ত, একটা হচ্ছে 1 কুঁয়োযুক্ত। এবার 2 কুঁয়োযুক্ত মানে আপনার শৌচালয় যে টয়লেটটা যেখানে জমা হয় সেখানে যে প্লেটটা রয়েছে সেটা কি একটা নাকি দুটো, যদি একটা হয়ে থাকে সেক্ষেত্রে 1 কুঁয়োযুক্ত, যদি দুটো হয়ে থাকে সেক্ষেত্রে 2 কুঁয়োযুক্ত, ঠিক আছে। এবং এখানে এর মধ্যে অপশান রয়েছে যে সেই যে যেখানে জমাটা হয় সেখানে যে প্লেটটা রয়েছে তার ঢাকনা কি রয়েছে, তো যদি ঢাকনা থেকে থাকে সেক্ষেত্রে ঢাকনাযুক্ত 1 কুঁয়োযুক্ত আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এগুলো সিলেক্ট করা খুবই সহজ, বাংলায় কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেই জন্য সঠিকভাবে পড়ে ভালো করে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে আপনার পরিবারে যত রকমের বর্জ্য পদার্থ সেটা কোথায় যায়, যে খোলা নর্দমায় যায় নাকি ঢাকা নর্দমায় যায় অথবা কোনো নর্দমাইতে যায় না। যদি আপনার আশেপাশে যদি কোনো রকম নর্দমা থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, নাহলে কোনো নর্দমা নেই সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি স্নানের ঘর রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন, না সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে রান্নাঘর এবং এলপিজি গ্যাস, এখানে বলা হয়েছে আপনার কি রান্নাঘর রয়েছে, আপনার বাড়িতে যদি রান্নাঘর থেকে থাকে এবং এলপিজি গ্যাসের কানেকশান থেকে থাকে সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। এবার এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, একটি দেওয়া রয়েছে রান্নাঘর রয়েছে এবং এলপিজি গ্যাসের কানেকশান রয়েছে, যদি রান্নাঘরে রান্না হয় এবং এলপিজি গ্যাসের কানেকশান থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ সিলেক্ট করবেন, অন্যথায় না আপনি সিলেক্ট করবেন। যে রান্নাঘর রয়েছে কিন্তু এলপিজি গ্যাসের কানেকশান নেই সেটা কিন্তু সিলেক্ট করবেন। এবার যদি রান্নাঘরে রান্না হয় এবং এলপিজি গ্যাসের কানেকশান থেকে থাকে সেক্ষেত্রে এখানে প্রথম অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে, বোঝা গেল। অথবা যদি কারুর যে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘর আলাদা নেই সেক্ষেত্রে সেটা সিলেক্ট করতে পারেন, অথবা এলপিজি গ্যাসের কানেকশান আছে না নেই সেটা সিলেক্ট করবেন, অথবা খোলা জায়গায় যদি রান্না হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে রান্না যে হয় তার জ্বালানিটা কি, যে কাঠের মাধ্যমে রান্না হয় নাকি এলপিজি গ্যাসের মাধ্যমে নাকি ঘুঁটে কেরোসিন, যেটা দিয়ে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে সেভ করুন অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর বলা হয় যে রেডিও বা ট্রানজিস্টার, এখানে বলা হয়েছে আপনার পরিবারে কি রেডিও রয়েছে নাকি মোবাইল বা স্মার্টফোন রয়েছে, তো আমি এখানে মোবাইল স্মার্টফোন সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। এবার টেলিভিশন অর্থাৎ টিভি, আপনার পরিবারে কি যে টিভি রয়েছে, যদি টিভিটি থেকে থাকে সেক্ষেত্রে বিনামূল্যে কি ডিশ অ্যান্টেনা রয়েছে নাকি ডিটি রয়েছে, অথবা কেবিলের মাধ্যমে টিভিটা দেখেন সেটা সিলেক্ট করবেন। এবার যদি টিভি না থেকে থাকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন। এবার বলা হয়েছে যে ইন্টারনেট এখানে ব্যবহার কিসে করেন, যে মোবাইল স্মার্টফোনে নাকি ল্যাপটপ কম্পিউটারে যেটাতে আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে ল্যাপটপ কম্পিউটার, আপনার পরিবারে কি ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, যদি থেকে থেকে হ্যাঁ করবেন, যদি না থেকে থেকে না করবেন। এবার বলা হয়েছে টেলিফোন মোবাইল ফোন, আপনার পরিবারে কি যে স্মার্টফোন রয়েছে, যদি স্মার্টফোন থেকে থাকে সেক্ষেত্রে স্মার্টফোন আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাইকেল মোটরসাইকেল, আপনার পরিবারে কি সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল কি রয়েছে, যদি থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। এবার যদি সাইকেল মোটরসাইকেল দুটোই রয়েছে তাহলে আপনি কী করবেন, দুটোই আছে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর বলা হয় যে 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান, 4 চাকার গাড়ি কি রয়েছে, যদি থেকে থেকে হ্যাঁ করবেন, অন্যথায় না সিলেক্ট করবেন। এবার বলা হয়েছে যে পরিবারের যে প্রধান খাদ্য শস্যটা কি,
তো আমি বর্তমান ধান সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে অন্য কোনো হতে পারে, সেটা সিলেক্ট করবেন। তার মোবাইল নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে কী করবেন, এখানে সেভ করুন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেলে, দেখতে পাচ্ছেন। এখানে ভালো করে দেখে নেবেন পুরো প্রিভিউটা, আপনার নামের কাছ থেকে শুরু করে আপনি যেই সব কোশ্চেনের অ্যান্সার করেছেন, ভালো করে সমস্ত কোশ্চেনগুলি দেখে নেবেন এবং সমস্ত অ্যান্সারগুলি ভালো করে দেখে নেবেন। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর সবার প্রথম কিন্তু ডাইরেক্ট আপনি সাবমিট করে দেবেন না, ঠিক আছে। নিচে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, ড্রাফট হিসেবে সেভ করুন। এই অপশানে ক্লিক করে আপনি ওকে করে সেভ করে নেবেন। তারপরে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে ক্লিক করে এখানে হ্যাঁতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে জনগণনা ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন, সফলভাবে জমা হলো। এবার এখানে দেখতে পাচ্ছেন একটি স্বঘোষণা আইডি নম্বর, অর্থাৎ যে এসি আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো। এবার এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন অথবা লিখে রাখবেন। এবার এটা কেন, এই আইডি নাম্বারটা কিন্তু পরে কাজে লাগবে। দেখুন, এই যে ফর্ম ফিল আপটা চলবে 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে অনলাইনে। এবার 16 আগস্ট থেকে অফিসার কিন্তু সবার বাড়িতে বাড়িতে যাবে। এবার যখন আপনার বাড়িতে অফিসার আসবে, সে কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি কি অনলাইনে ফর্ম ফিল আপটা করেছেন। যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপটা করে থাকেন, সেক্ষেত্রে এই আইডি নাম্বারটা তাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এবার এই আইডি নম্বরটা তাকে প্রোভাইড করলে সে তার যে সিস্টেমে বসে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলস যেগুলো আপনি অনলাইনে ফিল আপ করেছেন, সমস্ত ডিটেলস কিন্তু তার সামনে শো হয়ে যাবে। এবার সে কিন্তু যেগুলো আপনি বসিয়েছেন তার সঙ্গে সমস্ত ভেরিফিকেশান করবে যে আপনি সঠিক তথ্য বসিয়েছেন কি না। যদি সব কিছু তথ্য সঠিক বসিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফর্মটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো কিছু ভুলভাল আপনি বসান, সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল কিন্তু করে দেওয়া হতে পারে। এবার অনেকে বলবে যে বাতিল হয়ে গেলে কী হবে। দেখুন, বাতিল যদি হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় কিন্তু তারা আবার আবেদন কিন্তু করে দেবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ ভেরিফিকেশনটা হবে, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।